আসসালামু আলাইকুম। নতুন আপুটা আজকে ভ্যান কলা দিয়ে কামিজ কাটিং করলো। তো দেখুন ৪২ ইঞ্চি বডির জন্য এখানে ১৪ ইঞ্চি নিচে ৪ ভাঁজ করে। তো আপনি যেদিকে বসে মার্ক করবেন ওইদিকে কিন্তু আটকানো অংশ রাখতে হবে। তো এখানে ৭.৫ ইঞ্চি নিচে ফুটের মাপ ৪২ ইঞ্চি বডির জন্য। তারপরে এখানে আরমহল নিচে ৬.৫ ইঞ্চি। তো এখানে ফুটের মাপ কিন্তু আমাদের নরমালি ফুটের মাপ থেকে ১/২ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে। যদি আপনি ভ্যান কলার দিয়ে কামিজ তৈরি করেন। তারপরে এভাবে আমাদেরকে মার্ক করে নিতে হবে। যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন ইনশাল্লাহ ৪২ ইঞ্চি বডির মেজারমেন্ট আপনারা শিখতে পারবেন। অনেক আপুরাই ভিডিও টেনে টেনে দেখে, তো টেনে টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না বা শিখতে পারবেন না, অনেক কিছু মিস করবেন। তো দেখুন এখান থেকে সাইড করা মাপটা সঠিক নিয়মে কিন্তু দিতে হবে। তো এখানে কিন্তু ১৪ ইঞ্চি নিচে আপনারা পুরোনো পোশাকের মাপ অনুযায়ী নিতে পারেন। তো সমান মাঝখানে পেটের মাপ কিন্তু নিতে হবে। তো এখানে বডির ৪ ভাগের ১ অংশ নিতে হবে। এখানে ১০.৫ ইঞ্চি আসে যদি ৪২কে ৪ ভাগ করি, এবং আরও ১.৫ ইঞ্চি আমাদেরকে এক্সট্রা করে সেলাইয়ের জন্য নিতে হবে। সেম পেটের মাপকেও আপনারা ৪ ভাগ করে ১ ভাগ নেবেন এবং বাড়তি নিয়ে নেবেন। তো দেখুন এভাবে প্রথমে মার্জিন করতে হবে ভালোভাবে, তাহলেই আপনার কামিজটির শেপ কিন্তু ভালো আসবে। অবশ্যই ভালোভাবে আমাদেরকে মার্ক করে নিতে হবে। তো দেখুন এখানে পেটের মাপের ৪ ভাগের ১ ভাগ নেওয়ার পরে আরও ১.৫ ইঞ্চি এক্সট্রা নিচে সেম আমরা এখানে হিপের মাপটাও নিয়ে নিব। তো অনেকের হিপের মাপ কিন্তু বডি অনুযায়ী হয়, অনেকের কিন্তু হয় না। তো অবশ্যই আপনারা পুরোনো পোশাক থেকে মাপটা বের করে নেবেন। তারপরে এভাবে আমাদেরকে শেপ দিয়ে দিতে হবে। তো দেখুন কিভাবে শেপ দিতেছে একটু লক্ষ্য করলেও আপনারা খুব সহজে পারবেন। তো মাশাআল্লাহ আপুটা অনেক সুন্দরভাবে কাটিং করছে এবং খুব কম সময়ে কাটিং করছে। তো দেখে কিন্তু খুবই ভালো লাগছে। অনেকের সাইড ফাড়া সেলাই করতে প্রবলেম হয়। তো এটা হয়েছে সম্পূর্ণ আপনার কাটিংয়ের মাধ্যমে। আপনার কাটিং সঠিক হলে আপনার সাইড ফাড়া সেলাই সুন্দর হবে। তো অবশ্যই আমাদেরকে ভালোভাবে সাইড করা সেলাই করতে হবে এবং এই আর্মহোলের এখানে ভালোভাবে রাউন্ড শেপ দিতে হবে। তাহলে আপনি খুব সুন্দরভাবে হাতা জয়েন করতে পারবেন এবং হাতা জয়েন করতে কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। তারপর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আপুরা, এবং ফুল ভিডিও কোন কোন আপুরা দেখছো তাও কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না। এবং যারা কাটিং এবং সেলাই কাজ শিখতে চাও আপুরা নিয়মিত লাইভে জয়েন করবে, এবং আমি কিন্তু একদিন পর পরেই লাইভে আসি। তো যারা আমার পেজে এখনও নতুন আছো আপুরা পেজটি ফলো দিয়ে আমার পেজের সাথে যুক্ত হয়ে নেবে। তো দেখুন কাটিং কিন্তু অলরেডি শেষ, খুব কম সময়ে আপুটা কাটিং করে ফেলছে। তারপর আমাদেরকে চিহ্নিত করে নিতে হবে সঠিক নিয়মে সেলাইয়ের জন্য।